আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন। তো আজ মূলত আমার বড় মেয়ের জন্মদিন। তো এই দিনটাতেই আমি প্রথম মা হওয়ার অনুভূতিটা ছিলাম। তো যেহেতু এই দিনটাতে যে বেশি আনন্দ করে, যার বেশি উৎসাহ, সে হলো ওর বাবা। তো সে আজকে বাড়িতে নেই, তো যার কারণে আমি বেশি কিছু করি না। তো যেহেতু ছোট মানুষ, তো ওর মন রাখার জন্যই আর ওই দিনটা সারা বছর এই দিনটার হিসাব করে কবে এই তারিখটা আসবে। তো এই কারণে আমি বেশি কিছু করিনি, একটু চিকেন রান্না করেছি আর এখানে আছে মাছ ভুনা। তো রান্নার ভিতরে আমি এটুকু করেছি। আর এদিকে পায়েস রান্না করতেছি। তো আমি এই রান্নাগুলো দেখাইনি, তাহলে অনেকটা দেরি হয়ে যেত। এই তো এখানে আমি পায়েস রান্না করছি। তো পায়েসটা আমার চালটা ফুটে আসছে। তো পায়েসের রেসিপিও আমি দেখাইনি, আমি শুধু একটু শেয়ার করছি আপনাদের মাঝে। আজকে আমার এই সামান্য আয়োজন। আর এদিকে ও বলেছিল একটা পুডিং কেক বানিয়ে দিতে। তো তাই এখানে আমি দুধ আর ডিম বের করে রেখেছি, কিন্তু আসলে দুঃখের বিষয় শেষেরটার জন্য আমি প্রস্তুতি ছিলাম না। যাই হোক, আমার অনেক কষ্ট, সকাল থেকে সব কিছুই বৃথা যায়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই তো দেখুন, এদিকে কিন্তু আমার পায়েসটা রান্না প্রায় শেষ। আর আমি কিন্তু এর ভিতরে যে এলাচ তেজপাতা দিয়েছিলাম ওগুলো আমি তুলে নিয়েছি, ওটা আমি শেষ পর্যন্ত রাখিনি। এই তো দেখুন, পায়েস রান্না করতে করতে এই যে এদিকে তো এখন পাটের সময়। তো এই যে আমার শাশুড়ি মা এখানে এই যে ছোলা বলে এগুলো এই যে এরকম করে নেড়ে দিয়েছে রৌদ্রে। আজকের আবহাওয়া খুব ভালো, এই দুদিন কোনো বৃষ্টি নাই, 2 দিনের আবহাওয়াটা খুবই ভালো। তো এই তো দেখুন, পায়েসটা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর এই যে এখানে দুধ জাল করে নিচ্ছি। তো ক্যারামেলটা আমি সেট হতে দিয়েছি। আর এদিকে এই যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে এই যে, তো পুডিং আর দুধ আর ডিমের মিশ্রণটা রেডি করেছি। আর কেকের মিশ্রণও আমি কিন্তু রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়, ওটা আমি ভিডিও করিনি। তো এই তো ক্যারামেল সেট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এই যে পুডিংয়ের মিশ্রণটা আমি প্রথমে ঢেলে দিচ্ছি। তো আমি একটা স্প্যান নিয়েছি, এই যেভাবে ছেঁকেই ঢেলে দিতে হবে। তো এই যে দেখুন, আমি এভাবে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে তারপরে আমি কেকের মিশ্রণটা ঢেলে দিব। তাই তো এই যে অবশিষ্ট দানা এগুলো রয়েছে, তো এগুলো আমি ফেলে দেব। এই যে দেখুন, পুডিংয়ের মিশ্রণ ঢেলে নিয়েছি, এবার আমি কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তো ভয় পাবার কিছু নেই, এটা মিশ্রণে এক হবে না, এটা আলাদাই হয়ে যায়। পরে দেখবেন কেক আর পুডিংয়ের মিশ্রণ কিন্তু আলাদা আলাদাই হয়। যদি এখানে আমি চকলেট দিতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু শেষেরটা তো দেখলেই বুঝতে পারবেন। তো এই তো যাই হোক, এই যে আমি সব কিছু ঢেলে নিয়েছি। এবার আমি এটা ভাপে বসিয়ে দিব। তো তার জন্য আমি আজকে ভাপে দিব রাইস কুকারের ভিতরে। তো এই যে আমি রাইস কুকারের ভিতরে এই যে পানি দিয়ে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এর ভিতরে পানিটা আমি একটু গরম হতে দিয়েছি। তো এর ভেতরে আমি এই যে পাত্রটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অন করে দিব। এই তো আমি ঢাকনাটা এভাবে করে দিয়েছি, কারণ কেকটা ফুলে উঠবে, যার কারণে আমি এভাবে দিয়ে এই যে এখন ঢাকনা দিয়ে রাইস কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর রাইস কুকারের ঢাকনায় যে ছিদ্রটা থাকে ওটাও আমি একটা কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। এই তো ফিরে আসছি আমি একেবারে হওয়ার পরে। এই তো দেখুন, কেকটা কিন্তু মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠছে দেখুন, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। এই যে দেখুন, আমার টুথপিকটা কিন্তু একেবারে ক্লিয়ার বের হয়েছে। তো ক্লিন বের হওয়ার কারণে এই যে দেখুন, এবার আমি কিন্তু নামিয়ে নিব। তো আমি রাইস কুকার থেকে এটা বের করে নিয়েছি। আর
যে ভুলটা আমি করেছি সেটা হলো, যেহেতু এটা তো শুধু কেক না, কেকটাও কিন্তু একটু ঠান্ডা হলে তারপরে বের করতে হয়, কিন্তু আমি এটা ঠান্ডা হতে দেইনি। আমি একেবারে সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থাতেই আমি এটাকে এরকম একটু ছাড়িয়ে মোল্ড করে নিয়েছি। তারপরে যখন এটা পরে নিই তো একটু একটু ছেড়ে আসছে, পুরো কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, এটা গরম আর নিচটা কিন্তু খুবই গরম ছিল। তো আমি তাড়াহুড়া করার কারণে আমার সারাদিনের কষ্ট সবই বৃথায় গেল। এই তো দেখুন যেটা হয়েছে, পুডিংটা কিন্তু খুব সুন্দর সেট হয়েছিল, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন ক্যারামেলের সঙ্গে কিন্তু পুডিংয়ের যে অংশটা আছে এটা কিন্তু একেবারেই পারফেক্ট। তো আমি যে ভুলটা করেছি সেটা তো বললাম, গরম থাকা অবস্থাতেই আমি এটা মোল্ড করতে গিয়েছি, এবং এটা যখন পড়ছিল না তখন আমি উপর উঁচু থেকে যখন এটা ঝাঁকি দিয়েছি তখন মানে এটা পড়ে, যদি শুধু পুডিং হতো তাহলে কিন্তু এরকম হতো না, যেহেতু নিচে কেক ছিল, কেকের অংশটা ফুলে উঁচু হয়ে গেছে, যার কারণে এটা প্লেটে পড়ে ছিটে গেছে। আর এই তো কি আর করবো, কিছুই করার নেই, এটাই ছিল কপালে। যাই হোক, পরবর্তী অন্য একদিন আবার বানিয়ে দিব। এই তো আমি তারপরে যেহেতু এরকম হয়ে গেছে তাই পুডিং আর কেকটা আলাদা করে নিয়েছি। আর এই যে কেকটা দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। এই যে পুডিং কেয়ার করা এখন আলাদা। আর ওই তো পায়েস। তো এই তো দেখুন, আমি কিন্তু একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন। এই যে দেখুন পুডিংটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আমার ভুলের কারণেই এটা হয়েছে, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। এই যে দেখুন পুডিংটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছিল। তো আপনারা এই আমার মতো এরকম উঁচু থেকে দিবেন না, আর গরম থাকা অবস্থায় কখনোই এটা মোল্ড করতে যাবেন না। এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু আপনারা পুডিংটা, কেক পুডিং হোক বা যে পুডিংই হোক, আপনারা কিন্তু মোল্ড করবেন, না হলে কিন্তু আমার মতো এরকমই শুধু শুধু কষ্টই করতে হবে। তো এই তো আমার মেয়ে কেকটা কেটে নিয়েছে। তো এই যে দেখুন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।